আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের আজকের ক্লাসের পড়া হলো লেটার প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ ইংরেজি ভাষার যেই 26টি লেটার আছে এই লেটারগুলোর প্রোনাউন্সিয়েশন কী হবে, উচ্চারণ কী হবে, সেগুলো নিয়ে আজকে আসলে আমরা পড়ব। তো এখানে আমাদের কাছে কিন্তু এটা মনে হতে পারে যে এই লেটার প্রোনাউন্সিয়েশন, এই ইংরেজি 26টা অক্ষরের উচ্চারণ এটার তেমন কি, এটা তো আমরা সবাই পারি, ABCD, EFGHIJKLMN, এভাবে করে তো আমরা ছোটবেলায় এগুলো পড়ালেখা পড়ছি এগুলো আবার পড়ার কোনো বিষয় হইলো? তো এটা কিন্তু আমার আপনার কাছে মনে হতে পারে, কিন্তু আসলে বাস্তবতা কি, যেহেতু আমি বিভিন্ন ইংরেজি কোর্সের ক্লাসে বসেছি, তো আমার এটা দেখার সুযোগ হয়েছে যে একজন লোক, হ্যাঁ, একজন না, এর সংখ্যাটা অনেক, আমি একজনের কথাই বলছি, যে একজন লোক সে MA পাস করছে কিংবা BA পাস করছে, করার পরে সে 10 বছর 15 বছর চাকরিও করে ফেলছে। এরপরে তার মনে হয়েছে যে আসলে তার চাকরির উন্নতির জন্য কিংবা তাকে আরও ভালো কোনো পোস্টে অ্যাপ্লাই করার জন্য তার ইংরেজিটা আরও ভালো হওয়া দরকার, স্ট্রং হওয়া দরকার। তো সেই জন্য ইংলিশ স্পোকেন কোর্সে ভর্তি হয়েছে, এবং ভর্তি হওয়ার পরে তো দেখা গেল যে স্যার পড়াচ্ছেন বা যিনি টিচার তিনি পড়াচ্ছেন এই, এর উচ্চারণ হলো এই। তখন কিন্তু দেখা যাচ্ছে যে উনি এখান থেকে মানে কোশ্চেন করতেছেন যে স্যার এটা কেন এই হইল, আমরা তো স্যার আগে পড়েছি এ, এর উচ্চারণ আমরা স্কুলে পড়েছি এ, তা এটা এই, এটা কি, এইটা কিভাবে হইলো? তো তখন দেখা যাচ্ছে যে টিচার বলতেছে যে আমরা যেটা আগে পড়ছি সেটা ভুল, আর এই এর আসল প্রোনাউন্সিয়েশন এবং কারেক্ট প্রোনাউন্সিয়েশন হলো এই আপনার এই। তো এইভাবে দেখা যাচ্ছে যে একটা লোক, হ্যাঁ, একদম শিশুকালে তাকে যে শিক্ষাটা দেওয়া হয় এই যে লেটার প্রোনাউন্সিয়েশনের ব্যাপারে, হুম, সেই জায়গাটাতে কিন্তু তাদের ভুল শেখানো কিংবা আহ, ভুল প্র্যাকটিসটা তাদেরকে করায় দেওয়া হয়। এখন আগে একটা সময় হয়েছে এবং সেটা কিন্তু মেনে নেয়ার মতো, কারণ তখন কিন্তু ইন্টারনেটের এরকম এত ব্যবহার ছিল না। এখন যেমন যে কেউ ইচ্ছে করলেই তার একটা কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর সে কিন্তু ইউটিউব কিংবা গুগল থেকে পেয়ে যেতে পারে। হুম, অবস্থাটা এমন দাঁড়াইছে, তো তখন কিন্তু বিষয়টা এরকম ছিল না। তো সেই সময় হিসেবে নেওয়া যেতে পারে, কিন্তু আমাদের এখনে কিন্তু এই ভুলগুলো করলে চলবে না, অর্থাৎ আমাদেরকে গোড়া থেকেই একদম শেকড় থেকেই শুদ্ধভাবে বা কারেক্ট প্রোনাউন্সিয়েশন আমাদেরকে আয়ত্ত করতে হবে। তো এখানে দেখেন লেটার আছে এ, এর উচ্চারণ বা এই এর এর আসল উচ্চারণ আমরা জানি এ, কিন্তু আসলে এটা এ না, এই, এর উচ্চারণটা কি, প্রোনাউন্সিয়েশন বা তালাফুজ হলো এই। তারপরে আমরা জানি বি, এটার উচ্চারণ হলো বি, অর্থাৎ এখানে একটা দীর্ঘ ইকার আছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে আছে সি, এখানেও দেখেন, হ্যাঁ, ডাবল ই যেখানে দেখবেন ডাবল ই আছে সেখানেই বুঝবেন যেখানে একটা কি আছে, টান আছে, হ্যাঁ, দীর্ঘ ইকারের মতো একটা টান আছে, সি। তারপরে ডি এর মধ্যেও একই কথা, ডি। ই এর মধ্যেও একই কথা, ই। দেখেন এখানে দীর্ঘ ইকার আমি বাংলা এখানে যুক্ত করে দিছি এই কলামটার মধ্যে। তারপরে এখানে আছে এফ, এটা এফই ঠিক আছে। তারপরে জি, জিও ঠিক আছে। এরপর হলো এইচ, এইচ, হ্যাঁ, এইচও আমরা এইভাবে উচ্চারণ করি, এইচ। তো এখানে শেষে কি হবে, চ এর মতো উচ্চারণ হবে, সিএইচ, চ, সিএইচ এর উচ্চারণ কি হয়, চ হয়, এইচ। এরপরে আমরা পড়ব হলো আই, আই। তো আইও ঠিক আছে, আই এর আমরা আগে যেটা পড়ছি সেটা এটার সাথে ঠিক আছে। এরপরে আগে আমরা পড়েছি বা ছোটবেলায় আমরা পড়েছি জে, কিন্তু আসলে এটার উচ্চারণ কিন্তু প্রোনাউন্সিয়েশন কিন্তু কি না, জে না, বরং জেই। এই বিষয়টা কিন্তু খুব খেয়াল করতে হবে, জের প্রোনাউন্সিয়েশন হলো কি, জেই। তারপরে কে, আমরা আগে পড়েছি ছোটবেলায় কে, কিন্তু আসলে এটা রাইট বা কারেক্ট প্রোনাউন্সিয়েশন হলো খেই। এখানে দেখেন আমি এখানে কিন্তু বাংলা প্রোনাউন্সিয়েশনগুলো লিখে দিছি, সুতরাং আপনাদের একেবারে ভুল করা চলবে না। এইভাবে কিন্তু কি করবেন, এগুলো প্রত্যেকটা লেটারের কারেক্ট প্রোনাউন্সিয়েশন আয়ত্ত করবেন। এল এটা ঠিক আছে, এম ঠিক আছে, এন এটাও ঠিক আছে, ও এটাও ঠিক আছে। তারপর হলো পি, এই যে পি যে জায়গাটা আছে আমরা কিন্তু জানি এটা পি, কিন্তু আসলে পি এর কারেক্ট প্রোনাউন্সিয়েশন আসলে পি না। হ্যাঁ, এখানে এই প বলার মধ্যে আমাদের বাংলা প আর ইংরেজি পর মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্য কি, আমরা তো প বলতে কোনো মুখ দিয়ে বাতাস বের করি না, কিংবা প বলার সময়
মুখে কোনো প্রেশার দেই না, অর্থাৎ কোনো চাপ দিয়ে তারপরে আমরা কিন্তু কি বলি না, পিটা বলি না, আমরা নর্মালি পি বলি বা প বলে থাকি। কিন্তু এই ইংরেজি লেটার এই পির ক্ষেত্রে আসলে এটার উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশনটা হলো ভি, অর্থাৎ পি বলবেন শুরুতে, পির আওয়াজ হবে কিন্তু পরে দিয়ে কিন্তু একটা বাতাস বের হবে এবং এটার মধ্যে প্রেশার দিয়ে তারপরে কিন্তু এটা পড়া হয়। তাহলে পির মধ্যে প্রেশার দিয়ে তারপরে কিন্তু কি করা হয়, এই পড়া এটা উচ্চারণ করা হয়, প্রোনাউন্সিয়েশন করা হয়। তাহলে আমাদেরকে এখানে বলতে হবে ফি। আমি আবারও উচ্চারণ করছি, ফি। হ্যাঁ, ফি। আবার এখানে কিন্তু ফ উচ্চারণ হবে না, অর্থাৎ এফ এর মতো উচ্চারণ হবে না। এখানে এফ এর মতো কোনো উচ্চারণ হবে না, এখানে কিন্তু পি বলার পরে একটা বাতাস বের হবে এবং প্রেশার দিয়ে এই লেটারটাকে প্রোনাউন্সিয়েশন করতে হবে, ফি। এরপরে আছে হলো আপনার কিউ। আমরা জানি এটা কিউ, সবাই আমরা পড়ি কিউ, কিন্তু এটা আসলে কি কিউ। এখানে আমি যে প্রোনাউন্সিয়েশন লিখে দিয়েছি কিউ। হ্যাঁ, তারপরে এখানে আর, তাহলে আর ঠিক আছে। তারপর হলো এসও ঠিক আছে। এরপরে হলো টি। আমরা ছোটবেলা যেটা পড়েছি সেটা হলো টির উচ্চারণ পড়েছি টি, কিন্তু আসলে এটা টি না, এটা আসলে কি ঠি। এই বিষয়টা আসলে মাথায় রাখতে হবে, এটার উচ্চারণটা কি হবে, ঠি। হুম এই যে আমি এখানে বাংলা প্রোনাউন্সিয়েশন লিখে দিছি, কোনোভাবে ভুল করা চলবে না, ঠি। হুম এরপরে আমাদের আছে হলো ইউ। ইউ আমরা আগে যেটা পড়েছি সেটাই এখানে ঠিক আছে। ভি, এটাও ঠিক আছে। তারপরে আমরা আগে পড়েছিল ডাব্লিউ। হ্যাঁ, আমরা পড়েছি ডাব্লিউ, কিন্তু আসলে এর উচ্চারণ হবে হলো ডাবল ইউ, ডাবল ইউ। এখানে আমি লিখে দিয়েছি, এই যে দেখেন বাংলাও লিখে দিয়েছি ডাবল ইউ, ইংরেজিতেও লেখা আছে, বাংলাতেও লেখা আছে। এরপরে আছে হলো এক্স, এরপরে কি আছে এক্স, এরপরে ওয়াই, এটাও ঠিক আছে। এরপরে আমরা আগে পড়েছি জেড, কিন্তু এখানে হবে কি জি। আমরা পড়েছি জেড, কিন্তু এর প্রোনাউন্সিয়েশন, কারেক্ট প্রোনাউন্সিয়েশন কি জি। তাহলে এই হলো আসলে আমাদের 26টি লেটারের প্রোনাউন্সিয়েশন। অর্থাৎ আমরা পড়ব এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, ফি। আমি আবারও এই লেটারটার প্রোনাউন্সিয়েশন করছি, একটু খেয়াল করবেন ভাই আমার। ফি, ফি। দুটো ঠোঁটকে একটু ভিতরের দিকে নিয়ে চাপ দিয়ে ছেড়ে দিবেন, ফি। হ্যাঁ, তারপর হলো কিউ, আর, এস, টি। আমি আবারও বলছি টি, ঠ, ট না কিন্তু ঠ, টি, ইউ, ভি, ডাবল ইউ, ডাব্লিউ না, ডাবল ইউ, এক্স, ওয়াই, জি, ওয়াই, জি। তাহলে আমরা কিভাবে পড়বো এখানে, এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জি। তাহলে আমরা কিন্তু এইভাবে করে পড়ব এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই যে লেটারগুলো আছে এই লেটারগুলোকে খুবই দ্রুত গতিতে মুখস্থ করবেন, অর্থাৎ যেটাকে আমি বলি ঠোঁটস্থ করতে হবে, অর্থাৎ ঠোঁটের আগায় নিয়ে আসতে হবে। এবং আমি আপনাদের কাছে আবদার রাখবো যে মিনিমাম এক নিঃশ্বাসে আপনারা তিনবার এই লেটারগুলো উচ্চারণ করবেন, এক নিঃশ্বাসে মিনিমাম তিনবার। তো তিনবার যদি আপনি পড়তে চান এক নিঃশ্বাসে, অবশ্যই আপনাকে এই লেটার প্রোনাউন্সিয়েশনগুলো খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, হ্যাঁ, আয়ত্তে নিয়ে আসতে হবে। তো আমরা এখন শুধুমাত্র এই ইংরেজির 26টি লেটারের প্রোনাউন্সিয়েশন শিখলাম। এরপরে এই প্রত্যেকটা লেটারের আবার কয়েক ধরনের কি আছে প্রোনাউন্সিয়েশন এখানে আছে, আমরা সেগুলো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে শিখব। যেই লেসনগুলো বা ক্লাসগুলো আপনারা কিন্তু বাম পাশের এই সারিতে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই এই আমাদের 26টা লেটারের উপরে এক একটা লেটার কতগুলো সাউন্ড তৈরি করতে পারে, অর্থাৎ কতভাবে এটা উচ্চারিত হতে পারে, এর বিস্তারিত ইনশাল্লাহ আমরা পড়ব
আমরা যদি আজকের এই ক্লাসে আগামীর ক্লাসের পড়াটা একটু দেখি, শুধুমাত্র না পড়ে শুধুমাত্র যদি আমরা একটু দেখি, তাহলে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এর কয় রকমের সাউন্ড হয় বা এর প্রোনাউন্সিয়েশন কত রকমের হয়। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8 9, 9টা প্রোনাউন্সিয়েশন এখানে দিয়ে দেওয়া আছে যে এ এতগুলো সাউন্ড তৈরি করে। তাহলে এটা কখন কিভাবে তৈরি করে এগুলো সব কিছু এখানে দিয়ে দেওয়া আছে। ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ পড়ব। তবে আজকের যে পড়াটা আপনাদের রইলো লেটার প্রোনাউন্সিয়েশন, এটা কিন্তু অবশ্যই ভাই আমার খুব ভালোভাবে মুখস্থ করবেন এবং লাইভ ক্লাসে অবশ্যই সবক আদায় করবেন। এই আহ্বান রেখে আজকের ক্লাস এখানেই রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।